হাসরের একদিন সমান পৃথিবীর 50,000 বছর কিভাবে সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যেদিনের হিসাবে পার্থিব 50,000 বছর। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন তারই পরিকল্পিত নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য, এবং পরিকল্পনাটি হল মানব জাতিকে পৃথিবীতে প্রেরণের মাধ্যমে তার ইবাদতের পরীক্ষা নেওয়া। কিন্তু বর্তমান মানব জাতির বেশিরভাগেরই আচরণ এবং স্রষ্টার প্রতি তাদের মনোভাব মহান আল্লাহ তাআলার এই পরীক্ষা বা মাস্টার প্ল্যানকে যেন চূড়ান্তরূপে অস্বীকার করতে চায়। মানব জাতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই মহাপরীক্ষার পরীক্ষার্থী হয়েও এবং তাদের ফলাফলের পরিণতি সম্পর্কে যথাযথভাবে অবগত হয়েও তাদের পাপাচার এবং স্রষ্টাদ্রোহিতামূলক আচরণের মাধ্যমে তারা যেন আল্লাহ তাআলার এই পরীক্ষাকেই অস্বীকার করতে চায়, এবং এর জন্য মানবজাতি অবশ্যই কঠিন শাস্তিযোগ্য অপরাধী হিসেবে সাব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময়কে বিচারের দিন ধার্য করেছেন বলেই আপাতত মানব জাতিকে জীবন উপভোগ করার সুযোগ দিয়ে তাৎক্ষণিক শাস্তি প্রদান থেকে বিরত থেকেছেন। মহান আল্লাহর পরিকল্পিত নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর শুরু হবে এই মহাবিশ্বের চূড়ান্ত যবনিকাপাত, যার নাম কিয়ামত। কিয়ামতের পর সবাইকে পুনরুত্থান করা হবে এবং পৃথিবীতে অবস্থানকালীন সময়ে প্রত্যেকের কর্মফলের চূড়ান্ত হিসাব নিকাশের মাধ্যমে যার যার প্রাপ্তি অনুযায়ী জান্নাত কিংবা জাহান্নামের অধিবাসী করা হবে। এই বিচার কার্যক্রম অনুষ্ঠানের নাম হাসর। হাসর অর্থ মহাসমাবেশ, ভিড় বা একত্রীকরণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এই হাসরের দিনের প্রশস্ততা হবে পৃথিবীর সময় 50,000 বছরের সমান। এই দিনের প্রশস্ততা এত বেশি হবে যে মানুষ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। সবার সেদিন মনে হবে হাসরের মাঠে অবস্থানের এই সময়ের তুলনায় দুনিয়ায় তারা এক কাট্টা কিংবা এক জাররা পরিমাণ সময়ে অবস্থান করেছিল। বিচারের দিনের এই অকল্পনীয় দৈর্ঘ্যকে অবিশ্বাসীরা অসম্ভব বা অযৌক্তিক বলে যতই তুচ্ছতাচ্ছিল্য করুক, অবিশ্বাস্য কিংবা কাল্পনিক বলে প্রত্যাখ্যান করুক, কিন্তু তারপরেও সময়ের চিরন্তন ধারা অনুযায়ী এই হাসরের ময়দানের সুদীর্ঘ সময়ের সম্মুখীন তারা হবেই। মূলত এটি সময়ের মূল রহস্যটি অনুধাবন করতে না পারাটাই হচ্ছে মানব জাতির ব্যর্থতা। কিন্তু যখন কোনো বিষয় বিজ্ঞান সমর্থন করে, তখন মানুষ সেটি চোখ বন্ধ করে বিশ্বাস করে, কারণ মানুষ বিজ্ঞানের উপর এতটাই নির্ভরশীল। তাহলে চলুন হাসরের একদিন সমান পৃথিবীর 50,000 বছরের বিষয়টিকে বিজ্ঞান কিভাবে নিখাদ সত্যতার আলোকে উদ্ভাসিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী ও ঘোষণাকে অলঙ্ঘনীয় সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সেটিকে জেনে আসি। বিগত ঊনবিংশ শতাব্দী হতে বর্তমান পর্যন্ত বিশ্বব্যাপী নিত্য নতুন চোখ ধাঁধানো আবিষ্কার এবং মহাবিশ্বের বিভিন্ন জটিল রহস্য উন্মোচনের মাধ্যমে আমরা বিজ্ঞানের এক অভূতপূর্ব উন্নতি ও সফলতা দেখতে পাই, এবং বিজ্ঞানের উন্নতির ধারা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে। তবে আসুন, বর্তমান বিজ্ঞান উন্নত গবেষণার মাধ্যমে আমাদের সৌরজগতের 9টি গ্রহ এবং তাদের উপগ্রহের আহ্নিক গতি, আপেক্ষিকতা ও নিজ নিজ অক্ষের উপর ঘূর্ণন গতির যে তথ্য আমাদের প্রদান করেছেন, সেই তথ্যকে আমরা সুচারুরূপে পর্যবেক্ষণ করে দেখি, যা দ্বারা হাসরের ময়দানের একদিন সমান পৃথিবীর 50,000 বছরের সুদীর্ঘ সময়ের সত্যতার সাক্ষ্য প্রদানে বিজ্ঞানের ভূমিকাকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারব। আমার চূড়ান্ত বিশ্বাস, এই পর্যবেক্ষণের দ্বারা পবিত্র কোরআনে যে বিজ্ঞানের মূল প্রসূতি এবং মহান আল্লাহ তাআলার বাণী যে চিরসত্য, তথাপি হাসরের ময়দানের এই একটি দিনই হবে পৃথিবীর হিসেবে অকল্পনীয় সুদীর্ঘ 50,000 বছর, এ বিষয়ে সন্দেহের আর কোনো অবকাশ থাকবে না। বুধ বা মার্কারি। আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহটি হল বুধ। মাত্র 4,879 কিলোমিটার ব্যাসের এই গ্রহটির দূরত্ব সূর্য থেকে 5,80,00,000 কিলোমিটার। সূর্যের নিকটবর্তী হওয়ায় এই গ্রহটির কক্ষপথ ছোট, আর তাই এটি পৃথিবীর সময়ের মাত্র 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে থাকে বিধায় পৃথিবীর 88 দিনে বুধ গ্রহের 1 বছর। আমরা জানি কোন গ্রহের তার নিজ কক্ষপথে সূর্যের চতুর্দিকে এক ঘূর্ণন সম্পন্ন করার সময়কে ওই গ্রহের 1 বছর হিসেবে
বিবেচনা করা হয়। আবার গ্রহের নিজ অক্ষের উপর এক ঘূর্ণন সম্পন্ন করাকে ওই গ্রহের একদিন ধরা হয়। বুধ গ্রহ 88 দিনে 1 বছর সম্পন্ন করলেও তার নিজ অক্ষের উপর এক ঘূর্ণন সম্পন্ন করতে তার সময় লাগে পৃথিবীর সময় 59 দিন, অর্থাৎ পৃথিবীর প্রায় 2 মাস সময়ে বুধ গ্রহের 1 দিন। সুতরাং দেখা গেল বুধ গ্রহের প্রায় 1.5 দিনেই ওই গ্রহটির 1 বছর।